উই ক্যান ডিসএগ্রি অ্যান্ড স্টিল রিমেইন ফ্রেন্ডস। হ্যাঁ মোকলেস, সেইটা মেসি সেরা নাকি রোনালদো সেরা সেইটা নিয়ে, গণহত্যা নিয়ে না। শাট আপ। সাফায়েত মুত্তাকি দুর্জয়ের ফেসবুক স্ট্যাটাস দিয়েই শুরু হয় আমাদের দিন। আজ ৩২শে জুলাই বিকেল ৫টা ৮ মিনিটে কারাগারের প্রধান ফটক থেকে বেরিয়ে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে প্রধান সড়কে আসে ওই কিশোর। সেখানে সাধারণের অনুমতি ছিল না। প্রধান সড়ক থেকে ওই দৃশ্য দেখা যায়। প্রধান সড়কের পাশে আসার পরপরই ছুটে গিয়ে তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মা, বোন সহ স্বজনেরা। এ সময় হৃদয় বিদারক এক দৃশ্যের অবতারণা হয়। এই সময় সড়কের পাশে উৎসুক জনতা ভিড় করে। কারাগার থেকে বের হওয়ার সময় কিশোরকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। এ সময় ছোড়রাগুলি কোথায় লেগেছে জানতে চাইলে কিশোর শার্টের বোতাম খুলে বুকের ভেতর ক্ষতচিহ্ন দেখায়। ক্ষতস্থান এখনো লাল হয়ে আছে। ওই দিনের ঘটনা জানিয়ে সে বলে, মনে হলো কিছু একটা শরীরে বিঁধল। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমার হাতে হ্যান্ডকাফ। ওই জায়গা কোথায় তা বলতে পারি না। পুলিশের এই সব অসভ্যতার সাক্ষী আমাদের জুলাই ২০২৪। সারা পৃথিবীর ক্যালেন্ডার যখন আগস্টে পা দিল, আমরা তখন স্বৈরাচারের পতন সুবিচার না পাওয়া পর্যন্ত ক্যালেন্ডার টেনে নিয়ে যাব জুলাই। আমাদের আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই চলবে জুলাই জুড়ে। আজ ৩২শে জুলাই। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। বেলা ১:৩০টার একটু পরেই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন। রাতে ছাড়া পাওয়া অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাস। তিনি লিখেছেন, ৬ দিনের ডিবি হেফাজত দিয়ে ৬ জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্ম কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত, সেগুলো কিভাবে নিবৃত করবেন? সার্জিস যুক্ত করেন, পরিশেষে এতটুকু বলতে চাই, এ পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে, ততদিন এ লড়াই চলবে। জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মার্চ ফর জাস্টিস কর্মসূচি শেষে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন এই কর্মসূচির নাম রিমেম্বারিং আওয়ার হিরোজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব শ্রেণী পেশার মানুষকে আজ বৃহস্পতিবার অনলাইন ও অফলাইনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, নির্যাতনের ভয়ঙ্কর দিনরাতের স্মৃতিচারণা, নিহত ও আহত ব্যক্তিদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা এবং আন্দোলন ঘিরে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন বা গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন ইত্যাদির মাধ্যমে এই কর্মসূচি পালন করা হবে। আজ ৩২শে জুলাই। মার্চ ফর জাস্টিস শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সাথে পাল্টাপাল্টি ধাওয়া। প্রথম আলোর শিরোনাম। শাহজালাল বিশ্ববিদ্যালয়, রাতে শিক্ষার্থীদের তুলে আনে পুলিশ, দুপুরে ছাড়িয়ে আনলেন শিক্ষকেরা। সমকাল। সিলেটে মধ্যরাতে পুলিশ মেসে মেসে গিয়ে শিক্ষার্থীদের মুঠোফোন চেক করছে, বলছে প্রথম আলো। কোটা আন্দোলন ঘিরে মৃত্যু ৩ বিচারপতির তদন্ত কমিশন ৪ই আগস্ট রংপুরে যাচ্ছে, বলছে প্রথম আলো। মাগুরায় দেয়াল লিখনের অভিযোগে আটক ৩ শিক্ষার্থী, পুলিশের উপর হামলা মামলায় কারাগারে, বলছে যুগান্তর। বিক্ষোভে পুলিশের বাধা, সমকাল বলছে। পুলিশ, র্যাব অ্যান্ড বিজিবি ওয়ার নট পারমিটেড টু ওপেন ফায়ার, সেইস আরাফাত। ডেইলি স্টার। আমার ভাবতেই অবাক লাগে, ছাত্রদের, আন্দোলনকারীদের পুলিশের হাতে তুলে দিচ্ছে চট্টগ্রাম দৈনিক আজাদীর সাংবাদিক ঋত্বিক নয়ন। ফেনীতে স্কুল শিক্ষকের বাসা দেখিয়ে দিচ্ছে আওয়ামী সাংবাদিক জাফর। এইসব নোংরামির জবাব একদিন এই বাংলা দিবেই। আমার বিশ্বাস সূর্য উঠতে বাকি নেই আর। হয় স্বাধীনতা, না হয় মরে যাওয়া। বাসায় ফিরছি, কানে হেডফোন, চলছে গান, মুক্তির মন্দির সোপানো তলে। আজ ৩২শে জুলাই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।